আমার নাম যতীন্দ্র বিশ্বাস। আমি বিগত ৩৫ বছর যাবৎ এই কাজটা করি। এই কাজটা মূলত আমার বাবা এবং দাদা বংশানুক্রমান্বয়ে আমরা এই কাজটা শিখে আসছি। যেমন আমরা এখানে আমি করি, আমার ওয়াইফ করে, মেয়েরা পাশাপাশি কিছু কাজ করে, পুরো পরিবার আমরা এই কাজের সাথে জড়িত। মূলত আমি মনে করেন ৩৫ বছর যাবৎ আমি করতেছি এবং আমার দাদা করছে, বাবা করছে। এগুলি তো বলতে পারবো না, আমার মনে হয় এটা ১০০ বছরের অধিক হবে। এটাকে মুলিবাসী বলে, এটা বাচ্চাদের। আর এই যে আমার এই বাসিটা আছে, এগুলি হইলো বড় মানুষদের, মানে শিল্পীরা বাজায়, শিল্পীদের বাসি এগুলি। এটা আরবাসী বলে, এটা ক্লাসিক্যাল আরবাসী শিল্পীদের জন্য। আমরা তো এটা প্রথমে এটা বাজারজাতকরণ করি, এটা পাহাড় থেকে এনে তারপর এটা কাইটে আর শুকাইয়া তারপরে এটা চামড়াগুলি আপনার ছোলা হয়, ছোলা হওয়ার পরে হিট দেওয়ার পরে ফুটা করা হয়, ফুটা করার জন্য বিভিন্ন লোকজনকে বিভিন্ন যে কাজটা জানে তাকে সেই কাজটা দিয়ে আমরা কাজ করাই। এই যে মাটি দিয়ে এই বাঁশিগুলি ডিজাইন করা হচ্ছে, ডিজাইন করে আমরা এইভাবে হিট দিয়ে এইগুলি আপনার এইগুলি কাজগুলি আমরা করি। এটা তো যে মানে এইখানে একটা মাটি দিয়ে ডিজাইন করে একটা ডিজাইন করা হয়েছে, এই যে এইখানে একটা ডিজাইন করা হচ্ছে। খরচ তো আমরা বেশি লাভ করতে পারি না, ওই আধুনিক যুগের মতো কথা বলে ২০ টাকা দিয়ে ১৫ টাকা দেওয়া এইগুলি বাঁশি পাওয়া যায়। কিন্তু প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিই, এটাকে আমি ২৫ টাকার মতন দিই। খরচ ধরনের ২০ টাকা চলে হয়ে যায়। এই বাঁশিটা তো আমি ২০০ টাকা বিক্রি করি, খরচ মনে করেন ১৫০ টাকা হবে। শুকায় বাঁশটা কাটবো, বাঁশটা কাটার পরে একটা ফিনিশিং করবো, ফিনিশিংটা করার পরে মাটি দিয়ে একটা লেয়ার লাগাবো, লাগানোর পরে ওটাকে আবার পানি দিয়ে পরিষ্কার করব, পরিষ্কার করে আবার সিরিজ দিয়ে পরিষ্কার করবো, সিরিজ দিয়ে পরিষ্কার করে আপনি বানিশে যাব, বানিশে গিয়ে এরপর পলিথিন দিয়ে প্যাকেট করবো, এরপর বাজারজাতকরণ করবো। এই বাঁশিগুলি আমার বাইরে চলতো, ১০-১২ বছর হয় বন্ধ হয়ে গেছে। ফ্রান্স, ইটালি, জার্মান এগুলি যেত, ওই বিভিন্ন সংস্থা যারা এক্সপোর্টার করে তারা নিত। এই কাঁচামাল আমরা চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল থেকে আনি। তবে এইগুলি কিছু কিছু আমাদের একটু ব্যাঘাত আসে, আনতে গেলে আমরা রাস্তায় একটু ভয় পাই, রাস্তায় অনেক বিভ্রান্তি করে, অনেক ডিস্টার্ব করে যে আপনাদের এটা কি সেটা কি দেন, কাগজ দেখান। উদ্যোক্তারা যদি আমাদেরকে উৎসাহিত করতো যে এটা নিয়ে, শিল্পকে নিয়ে চিন্তা ভাবনা করতো, তাহলে আমরা শিল্পটাকে আরও উন্নত করতে পারতাম।